কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্য না পেয়ে বরিশালে চরম ক্ষোভ ও হতাশায় সাধারণ মানুষ ও মাদ্রাসা কর্তৃপক্ষ। সরকারের বেঁধে দেয়া দামেও চামড়া কিনছেন না স্থানীয় আড়তদাররা। উল্টো টেনারি মালিকদের কাছে বকেয়া টাকা না পাওয়ায় পুঁজি সংকটে চামড়া কেনা ছেড়েছেন অধিকাংশ ব্যবসায়ী। কোরবানির ঈদের দুপুর গড়াতেই বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় আসতে শুরু করে একের পর এক চামড়া বোঝাই গাড়ি। প্রতি বছরের মতো এবারও চামড়ার বাজারে নেমেছে ধস। সরকারের বেঁধে দেওয়া দামেও কিনছেন না ব্যবসায়ীরা। এতে ক্ষোভ আর অভিমানে অনেকেই চামড়া বিক্রি না করেই চলে যাচ্ছেন। জোর করে দিয়ে গেছে, কোন জায়গায় ব্যস্ত নেই, জায়গায় রাখছে, এই জায়গায় দিয়ে গেছে। সকালবেলা দিয়ে গেছে, আস্তে আস্তে পৌঁছে যাইতেছে। যে রোদের তাপ, বৃষ্টি আবহাওয়া খারাপ, এই যে রোদের তাপে পৌঁছে যাইতেছে। লিল্লা বোর্ডিং ও মাদ্রাসাগুলোর আয়ের একটি বড় উৎস আসে কোরবানির এই সংগ্রহিত চামড়া থেকে। কিন্তু এবার গরুর চামড়া মাত্র 400 থেকে 450 টাকায় বিক্রি হলেও ছাগলের চামড়া কেউ কিনছেনই না। ফলে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের ভরণ পোষণ ও পড়াশোনার খরচ নিয়ে চরম দুশ্চিন্তায় শিক্ষকরা। ছাত্রদের পিছনে যেই পরিমাণে আমাদের খরচা হইতেছে তার কিছুই আমরা পাইতেছি না। তবে যে গত বছর যে দামে বিক্রি করছি তারা বলছে তার চাই দাম এবছর কম। 400, 450, 500 টাকা এরকম কিনতেছি আর কি। আমরা ছাগল নাই, ছাগলের দাম নেই। পুঁজি হারিয়ে বরিশালে চামড়া ব্যবসায়ীর সংখ্যা 150 থেকে নেমে এখন মাত্র 10 থেকে 15 জনে ঠেকেছে। বকেয়া টাকা না পেয়ে ধ্বংসের মুখে দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় চামড়ার শিল্প। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।